हेलो एवरीवन, गुड आफ्टरनून टू ऑल। वेलकम इन माई নিউ ভিডিও। রিসেন্টলি আমি স্টাফ নার্স গ্রেড 2 2025 এর কাট অফ নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে তোমরা অনেকেই বলেছো যে এত কম কাট অফ কোনো দিন আসবে না বা মার্কস ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে। তো সবটাই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমরা দেখে নেব WBHRB থেকে মার্কস ক্যালকুলেশনের যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল সেখানে কি বলা হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা এইচএস থেকে কত পার্সেন্ট মার্কস নেওয়া হবে। এখানে টোটাল 30% মার্কস নেওয়া হবে এইচএস থেকে, এবং জিএনএম থেকে দেখতে পাচ্ছ হায়েস্ট 40% এবং যে যেরকম পার্সেন্টেজ পেয়েছো সেই অনুযায়ী মার্কস পাবে। এবারে ডিপ্লোমা থেকে মিনিমাম 1 ইয়ার্স ডিপ্লোমা সেটি থেকে দেওয়া হবে 5 মার্কস। তো চলো এবার দেখে নেওয়া যাক জিএনএম থেকে যে 40 মার্কস, এবারে কে কত পার্সেন্টেজ পেয়েছো সেই অনুযায়ী কে কত মার্কস পাবে সেটা WBHRB অনুযায়ী কি বলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন এবং মার্কস টু বি অ্যালাউটেড, মানে কে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই অনুযায়ী কে কত মার্কস পেতে পারো। তো এখানে আপ টু 54.99% যারা পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড হচ্ছে 35, এবং 55% থেকে 59.99% যারা পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড রয়েছে 36, এবং 60% থেকে 64.99% যারা পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড রয়েছে 37, এবং 65 থেকে 69.9% যারা মার্কস পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড রয়েছে 38, এবং 70 থেকে 74.99% যারা পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড রয়েছে 39, এবং 75% থেকে যারা 100% পেয়েছো তাদের জন্য মার্কস অ্যালাউটেড জিএনএমের জন্য 40। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে কার কত পার্সেন্টেজ, সেখান থেকে কে কত নাম্বার পেতে চলেছ। তো চলো এবার দেখে নেওয়া যাক কে এক্সপিরিয়েন্স থেকে কত নাম্বার পেলে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিতে টোটাল মার্কস রয়েছে 10, এবং মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে 12 মাসের, মানে 1 বছরের। এবং এখানে মার্কসের যে সেগ্রিগেশনটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছ লেস দেন 12 মান্থ যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস নেই, এবং যদি কারোর এক্সপিরিয়েন্স লেস দেন 24 মান্থস হয়, মানে 2 বছরের কম যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা 2 মার্কস পাবে। লেস দেন 36 মান্থস মানে 3 বছরের কম যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে 4 নাম্বার, লেস দেন 48 মান্থস হলে 6 নাম্বার, লেস দেন 60 মান্থসে হলে তাহলে 8 নাম্বার, এবং গ্রেটার দেন ইকুয়াল বা 60 মান্থ বা 60 মান্থের বেশি হতে পারে তখন সেক্ষেত্রে কিন্তু মার্কস দেওয়া হবে 10। তো চলো তোমাদের সাথে কিভাবে মার্কস ক্যালকুলেট করবে সেটি শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে স্টাফ নার্স গ্রেড 2 2025 মার্কস ক্যালকুলেশান। এখানে হায়েস্ট লোয়েস্ট দুটি করেছি। হায়েস্ট মার্কস এখানে আমি এইচএসে 4 সাবজেক্ট ধরেই করেছি। যদি 90% হয় তাহলে এইচএস থেকে 30% ডিভাইডেড বাই 100 করলে এখানে হচ্ছে 27, এবং জিএনএম থেকে যদি আমি 40 নিই তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমার অ্যাকাডেমিক স্কোর 267, বা যদি আমি 95%ও নিই 4 সাবজেক্ট নিয়ে সেক্ষেত্রে 95 × 30 ডিভাইডেড বাই 100 করলে 28.5, এবং জিএনএম থেকে যদি আমি হায়েস্ট 40 নিই তাহলে সেখানে মার্কস দাঁড়াচ্ছে 28.5 সামথিং। তো সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর যেটি দাঁড়াচ্ছে, এবং তার সাথে যদি আমি ডিপ্লোমা 5 নম্বরের নিই, এবং এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি নিয়েছি 4 নাম্বার, তো সেখানে অ্যাকাডেমিক স্কোর আমার দাঁড়াচ্ছে 77%। তো এটি ছিল হায়েস্ট মার্কস, যেখান থেকে আমি একেবারে যেটি হাই সেটা থেকেই করেছি। এবার দেখব লোয়েস্টে দেখতে পাচ্ছ এইচএসে 4 সাবজেক্ট ধরে যদি কারোর 50% হয় তাহলে ইন্টু 30 ডিভাইডেড বাই 100 করে 15 হচ্ছে, এবং জিএনএম থেকে আমি একেবারে লোয়েস্ট সেটি 35 সেই মার্কস নিয়েছি। সেখান থেকে ডিপ্লোমা আমি যদি ধরি 5 নাম্বার কারোর ডিপ্লোমা রয়েছে, এবং এক্সপিরিয়েন্সের থেকে আমি যদি 4 নাম্বার নিই তো সেখানে দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক স্কোর দাঁড়াচ্ছে আমার 59।
তো এইভাবে তোমরা তোমাদের যার যেরকম পার্সেন্টেজ হচ্ছে, যে যেরকম এইচএসে মার্কস পেয়েছো 4 সাবজেক্ট নিয়ে তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেট করতে পারো। এটা আমি একটি হায়েস্ট এবং লোয়েস্ট মার্কস যেটি হতে পারে সেটি, তো এটা আমি হায়েস্ট লোয়েস্ট মার্কস বেস করে এটা একটা প্রবাবল কাট অফ আমি বের করেছি। এটা শুধুমাত্র অ্যাকাডেমিক স্কোরের। এবারে ইন্টারভিউ যে যেরকম পারফরমেন্স করবে, যার যেরকম মার্কস হবে সেটি এই অ্যাকাডেমিক স্কোরের সাথে অ্যাড হবে। আমি এখানে ডিপ্লোমা এক্সপিরিয়েন্স যতটা হাই পুরো ততটাই নিয়ে করেছি। এবার তোমাদের যার যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে, কেউ যদি ডিপ্লোমা করে থাকো সে সেরকমভাবে ক্যালকুলেট করে নিও। আমি এখানে একটা প্রবাবল দিয়েছি, এটা থেকে তোমরা করে নিতে পারো। এই ভিডিওটা তোমাদের জন্য করা যাতে তোমরা অযথা কোনো প্যানিক না করো। এটা আমি পুরো রিয়েল তুলে ধরলাম, যেটা মার্কস ক্যালকুলেশন অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো তোমরা সবাই নিজেদের মার্কসটা ক্যালকুলেট করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যাতে আমিও বুঝতে পারি যে এই মার্কস ক্যালকুলেশনটা আমি করলাম বা কাট অফ যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা আসলেই ঠিক না পুরোটাই ভুল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। এই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। থ্যাংক ইউ।